নমস্কার। প্রত্যেক রবিবারের মতো আজকেও আমরা উপস্থিত হয়েছি আমাদের ডেমো ক্লাসে। আজকে 26শে এপ্রিল 2026। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অ্যাকাউন্টেন্সির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বা চ্যাপ্টার, সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্যাপিটাল এবং রেভিনিউ, এই দুটো বিষয়কে নিয়ে একদম আমরা চলে যাচ্ছি। আমরা প্রথমেই শিখেছি ট্রানজাকশন। ট্রানজাকশন ছাড়া কোনো কমার্স হবে না। কিন্তু এই যে ট্রানজাকশনটা আমরা শিখেছি, ট্রানজাকশন মানে কি? না, কোনো লেনদেন, যেটাকে বলে লেনদেন, মানে ক্যাশ লেনদেন হতে পারে, অথবা আমাদের ডিউ যেটা থাকে বা আদার্স কোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে লেনদেন আমাদের হতেই পারে। কিন্তু এই যে ট্রানজাকশনটা হচ্ছে, এই ট্রানজাকশনগুলোর কিছু ভাগ আছে। ভাগটা কি? ট্রানজাকশনটা আমাদের দু রকম ভাবে ঘটে। দুটো জিনিস আছে, ক্যাপিটাল আর রেভিনিউ। দুটো জিনিসের মানেটা কি? ক্যাপিটাল কাকে বলে, রেভিনিউ কাকে বলে? একদম প্রথমের দিকে বলেছিলাম ক্যাপিটাল কাকে বলে। কি বলেছিলাম প্রথমের দিকে? তাহলে আমি একটা ব্যবসা যখন শুরু করছি, আমাকে কি করতে হয়? ইনভেস্ট করতে হয়। ইনভেস্ট করতে গেলে সেটাকে আমরা কি লাগে, যেটাকে আমরা বলি ক্যাপিটাল। ক্যাপিটাল ছাড়া বিজনেস হবে না। এটা মনে করো একটা বিজনেস। তা এই বিজনেসে আমি যদি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট না করি, তাহলে তার বিজনেসের কোনো অস্তিত্ব আছে? কোনো অস্তিত্ব নেই। তার মানে আমাকে বিজনেস করতে গেলে প্রথমে নিয়ে আসতে হবে ক্যাপিটাল। আচ্ছা, এই ক্যাপিটালটা তো আমি নিয়ে এলাম, কিন্তু ক্যাপিটালটা নিয়ে এসে আমার কাজটা কি? ক্যাপিটালটা আমি ইনভেস্ট করলাম, ইনভেস্ট করার পরে আমি একটা বিজনেস এস্টাবলিশ করলাম। আমার বিজনেসের কাজ কি? সেল অ্যান্ড পারচেস অর সার্ভিস। যেমন ধরনের আমি বিজনেস করবো, আমাকে এই তিনটে জিনিসকে মেনটেন করতে হবে। যদি আমার বিজনেসটা সেল এবং পারচেস ওরিয়েন্টেড হয়, মানে মাল কিনলাম, আমি একটা প্রফিট রেখে মালটা বিক্রি করে দিলাম। অথবা আমি একটা এমন কাজ করলাম যেখানে আমার মাল কেনা বেচা করতে হয় না, আমি সার্ভিস ওরিয়েন্টেড কাজ করি, কনসালটেন্সি কাজ। মানে আমি ধর লয়ার, আমার কাছে লোকের বিভিন্ন কেস নিয়ে আসবে, আমি তাদের কেস সলভ করবো, তার পরিবর্তে আমি একটা সার্ভিস নেবো। ট্যাক্স কনসালটেন্ট আমরা যেটা করে থাকি, আমার কাছে কোনো রকম তার অ্যাকাউন্টিং, তার ট্যাক্স সংক্রান্ত প্রবলেম নিয়ে আসবে, আমি তার প্রবলেমটাকে সমাধান করে দেবো, তার পরিবর্তে আমি একটা ফিজ নেবো। তাহলে এখানে আমার সেল বা পারচেস কিছু আসছে। কিন্তু এটাও আমার একটা বিজনেস। এখানে আমাকে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে হয়েছে, মানে আমার অফিসে এস্টাবলিশমেন্ট করতে হয়েছে, আমাকে তার অফিসের সমস্ত কিছু ডেকোরাম মেনটেন করতে হয়েছে। যে পারচেস এবং সেল বিজনেস করছে তাকেও ঠিক একই রকম ভাবে ক্যাপিটাল করতে হয়েছে। তার মানে আমাদের এটা হচ্ছে প্রথম কাজ, 1 নম্বর কাজ হচ্ছে আমাকে ক্যাপিটাল আনতেই হবে, নাহলে বিজনেস হবে না। ক্যাপিটালটা আনার পর আমার এই কাজটা হলো। এই কাজটা করার পর আমার মেইন উদ্দেশ্যটা কি? রেভিনিউ মানে কি? মুনাফা। মুনাফা আমি কিসের জন্য করব? ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কেন করব? ট্রানজাকশনটা কেন করবো? বিজনেসটা অর্গানাইজ করেছি, অর্গানাইজ করার মেইন উদ্দেশ্য কি? মুনাফা। আমি যদি মুনাফা করতে না পারি, আমি কোনো বিজনেস করব? তাহলে কোনো জিনিস, কোনো বিজনেস হবে না। তাহলে আমাদের এই যে মেইন ট্রানজাকশন হয়, এক জায়গায় একদম প্রথমের দিকে আবার চলে যাচ্ছি। আমরা প্রথমে শিখেছিলাম ট্রানজাকশন কাকে বলে। না, ট্রানজাকশন যেটা আমরা নেওয়া বা দেওয়া হয়, এবং তার মধ্যে অবশ্যই একটা ক্যাশ ব্যাপার থাকবে, তাকে আমরা আর্থিক যে বিষয়টা থাকবে তাকে আমরা বলবো ট্রানজাকশন। এই ট্রানজাকশনটাকে এবার আমরা দুটো ভাগে ভাগ করলাম, ক্যাপিটাল এবং রেভিনিউ। ক্যাপিটালটা যেমন ঢুকছে, তার কার্যকলাপ হচ্ছে, তার পরিবর্তে আমাদের রেভিনিউটা জেনারেট হচ্ছে। এটা হচ্ছে আমাদের বিজনেসের স্ট্র্যাটেজি। এই পদ্ধতিটাকে মেনটেন করে আমরা ব্যবসা করব। তাহলে এই যে ক্যাপিটালটা আমাদের ঢুকলো, ক্যাপিটালটা ঢোকার পর আমাদের খরচা হয়। সেই খরচাটা কিরকম? দু রকম টাইপের হবে। ক্যাপিটাল একটা হচ্ছে ক্যাপিটাল রিসিট হয়, মানে ক্যাপিটালটা আসে, যেমন ক্যাপিটালটা আসে তেমনি সেই ক্যাপিটালটা তো আমার খরচাও করতে হবে। এবং এগুলো কি হিসেবে ঢুকছে আর কি হিসেবে পেমেন্ট করছে সেটা পড়ে যাচ্ছে। ঠিক একইভাবে রেভিনিউটাও যখন ঢুকছে, সেখানে রেভিনিউ ঢোকারও দুটো সিস্টেম। এবার মনে হচ্ছে না একটা গুলিয়ে যাচ্ছে? কি বলেছিলাম প্রথমের দিকে, যে আগে যা করেছিস একটা সরল লেখায় গেছে, এবার দেখ আস্তে আস্তে ডিপলি ভেতরে প্রবেশ করছিস। দেখ দুটোই জিনিস একই রকম দেখছে। কি ব্যাপার? এখানে রিসিট, এখানে পেমেন্ট, এখানে রিসিট, এখানে পেমেন্ট, ব্যাপারটা কিরকম? একদম প্রথম থেকে চিন্তা করে ট্রানজাকশন হয়েছে। ট্রানজাকশন হতে হলে দুটো হয়, ক্যাপিটাল হয়েছে, রেভিনিউ হয়েছে।
রেভিনিউ ক্যাপিটাল যেটা এসছে সেই ক্যাপিটালটা আসছে, এবং ক্যাপিটালটা যে উদ্দেশ্যে আসছে আমি সেই উদ্দেশ্যেই পেমেন্টটা করবো। তাহলে ক্যাপিটালটা আমার কি হিসাবে আসবে? আমি একজন বিজনেসম্যান, আমার ক্যাপিটাল নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে? আমি নিজের ইনভেস্টমেন্ট করলাম, রিসিট হলো। আর কি করতে পারি? আমার কাছে ইনভেস্টমেন্ট নেই, পয়সা নেই, বন্ধুর কাছ থেকে কি করতে পারি? লোন করতে পারি। আদার্স কি করতে পারি? আদার্স অন্য কোনো ব্যক্তির কাছ থেকে আমি ধার নিতে পারি, যেটাকে আমরা বলি আনসিকিউর পেন, আনসিকিউর লোন। তাহলে এইভাবে আমার টাকাটা এখানে আসতে পারে। এই যে টাকাটা এলো ক্যাপিটালটা, এটাকে আমরা বলবো ক্যাপিটাল রিসিট। ক্লিয়ার হলো? তাহলে আমার এই ক্যাপিটালটা আসছে কিভাবে? না আমার ইনভেস্টমেন্ট থেকে আসতে পারে, লোন থেকে আসতে পারে, কারো কাছ থেকে নিতে আসতে পারে, আমার টাকাটা ঢোকাতে হবে। এটা হচ্ছে আমার ক্যাপিটাল রিসিট। তাহলে এবার এই টাকাটা আমি যে খরচা করবো, কিসে খরচা করব? ঠিক ক্যাপিটাল পেমেন্টই খরচা করব। এই টাকাটা নিয়ে এসে আমি কাউকে পুজোর জন্য চাঁদা দেবো না। তাহলে এই টাকাটা যে এসছে আমি কি করব? একটা বিজনেস ওপেন করতে গেলে প্রথম কি দরকার? একদম বলেছিলাম, একটা আমার অফিস দরকার, দোকান দরকার। তাহলে আমি কি করবো? প্রথমে তার শপ পারচেস করতে পারি, শপটাকে আমি রেন্টে নিতে পারি। তাহলে একটা আমার এখানে ইনভেস্টমেন্ট, এই ক্যাপিটাল থেকে টাকা খরচা হলো। এবার এই দোকানটাকে কি করে এই মালপত্র নিয়ে করতে পারি, পারচেস করতে পারি ওই দোকানটার জন্য। তাহলে যা এখানে যা যাবতীয় খরচা করছি সব ক্যাপিটাল পেমেন্ট, সব ক্যাপিটাল পেমেন্ট। মানে ফার্নিচার কিনতে পারি, মেশিনারিজ যদি থাকে মেশিনারিজ কিনতে পারি। তাহলে এইখানে যে টাকাটা ঢুকছে সেটা হচ্ছে ক্যাপিটাল রিসিট, ওই টাকা থেকে যে টাকাটা পেমেন্ট করা যায় সেটা হচ্ছে ক্যাপিটাল পেমেন্ট। এই জায়গাটা ক্লিয়ার হলে কি বলা যায়? ফার্স্ট ট্রানজ্যাকশন, তাতে ক্যাপিটাল, ক্যাপিটাল রিসিট, ক্যাশ অন পেমেন্ট। এখন তোকে আমি যদি জিজ্ঞেস করি যে মিস্টার এক্স 5 লাখ টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে, 80,000 টাকা দিয়ে একটা মেশিনারিজ কিনেছে, সেটা কি ক্যাপিটাল রিসিট না ক্যাপিটাল পেমেন্ট? ক্যাপিটাল পেমেন্ট। তাহলে 5 লাখ টাকাটা কি? ক্যাপিটাল রিসিট। আর 1 লাখ টাকা বা 80,000 টাকা যেটা বলি সেটা হচ্ছে ক্যাপিটাল পেমেন্ট। এটা ক্লিয়ার হয়ে গেল? এই দিকটা ক্লিয়ার। এবার এই দিকটা, এবার এই পর্যন্ত হয়ে গেল একটা পার্ট। এইবার এই দিকটা আছে মুনাফা। আমার ক্যাপিটাল এসছে, সিস্টেম অন হয়েছে, কাজ চলছে। এইবার কি করছে? আমার পেমেন্ট হবে, রিসিট হবে। এই পেমেন্ট আর এই রিসিট হবে, এবার মুনাফা। তাহলে প্রথমেই দেখেই বুঝতে পারছিস আমার যা যাবতীয় ঘটনা ঘটবে সেটা কিন্তু রিসিট এবং পেমেন্ট এবং ডিপেন্ড করবে মুনাফা। মুনাফা মানে কি? প্রফিট। তাহলে এইখানে যে ব্যবসাটা করেছিলিস, সেই ব্যবসাটা করার ফলে কিছু কিছু জিনিসপত্র এসে, এবার আমি এইখান থেকে একটা জিনিস পেলাম, মানে আমি একটা মাল বিক্রি করেছি, মাল বিক্রি করার পর আমার একটা প্রফিট হয়েছে। তাহলে সেটা কি রিসিট না পেমেন্ট? তাহলে সেটা এখানে একটা ঢুকবে, আমার একটা প্রফিট ঢুকবে, প্রফিটটা অলরেডি রিসিপ্টে ঢুকবে। আর কি হিসেবে টাকা আসতে পারে? আমি ব্যাংকে টাকা রেখে দিয়েছিলাম, ব্যাংকে টাকা রেখে দিয়েছিলাম, ব্যাংকে কি দেয় আমাকে? ইন্টারেস্ট দেয়। তাহলে এখান থেকে আমি একটা ইন্টারেস্ট পেতে পারি, সেটা এখানে ঢুকছে। ডিভিডেন্ড পেতে পারি, আমি কোনো জায়গায় শেয়ার কিনে রেখেছিলাম, হ্যাঁ এইরকম টাইপের। আমি পিএফ পেতে পারি, এককালীন কোনো টাকা কোনো জায়গা থেকে আমি পেয়েছিলাম। তাহলে সবটাই কিন্তু আমার এখানে ঢুকছে। তাহলে প্রফিট কি? এবার পেমেন্টটা কি? তাহলে এই যে ব্যবসাটা আমি শুরু করেছি, এখানে যে খরচাগুলো দেখিয়েছি এই খরচাগুলো একবারই আমি করব। আমি দোকান প্রত্যেক মাসে মাসে কিনবো না, আমি কি বলে ফার্নিচার প্রত্যেক মাসে মাসে কিনবো না। তাহলে এগুলো কিন্তু একবার অন টাইম হচ্ছে। তাহলে এই বিজনেসটাকে যে আমি রানিং করতে যাই, একটা দোকানকে রানিং করতে যাই, তাহলে কিছু কিছু খরচা আছে যে খরচাগুলো আমাকে প্রত্যেক মাসে করতে হবে বা প্রত্যেক বছর করতে হবে। এবং প্রত্যেক মাসে কি করতে হবে? যদি আমি দোকানটা রেন্টে নিই, কি করতে হয়? আমাকে রেন্ট পেমেন্ট করতে হয় না? তাহলে এটা কি প্রমাণ? তাহলে এই পেমেন্টটা কেন করা হচ্ছে? আমাকে যে রেভিনিউটা জেনারেট করার জন্য এই পেমেন্টটা করতেই হবে, তাহলে আমি রেভিনিউটা জেনারেট করতে পারবো না। তাহলে এইটাকে, এই পেমেন্টটাকে বলা হচ্ছে রেভিনিউ পেমেন্ট। আর কি করতে হবে? আমাকে ইলেকট্রিসিটি বিল দিতে হবে প্রত্যেক মাসে। ইলেকট্রিসিটি বিল না হলে আমার দোকানটা চলবে না। তাহলে এই টাকাটা কিন্তু আমার কি একবারে খরচা হচ্ছে না, পাট 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 করে খরচা হচ্ছে, প্রত্যেক মাসে খরচা হচ্ছে। এবং এই খরচাটার জন্য আমার ব্যবসাটা গ্রো করবে। তাহলে এটা রেভিনিউকে আনার জন্য এই খরচাটা। এখানে আমার স্টাফ আছে, স্টাফের আমি স্যালারি দেবো, স্যালারিটাকে আমি কি একবারে দিয়ে দেবো? না, তুই আমার অফিসে কাজ করতে এসেছিস, 10 কোটি টাকা নিয়ে চলে যা, সারা জীবন তো কাজ করবি, দেবো। প্রত্যেক মাসে আমাকে সার্ভিস প্রোভাইড করবি, প্রত্যেক মাসে আমি তোমাকে পেমেন্ট করবো, যে পেমেন্টটার জন্য আমার বিজনেস রানিং হবে, যার থেকে আমার প্রফিট আসবে, রেভিনিউ আসবে। তাহলে এই পেমেন্টটা কি হচ্ছে? রেভিনিউ পেমেন্ট। তো এই টাইপের যা যাবতীয় খরচা হবে সেটা হচ্ছে রেভিনিউ পেমেন্ট। এবার এই দিকটা চিন্তা কর। তাহলে হ্যাঁ সবই তো আমি এরকম, তো এখানে তার প্রচুর জিনিস আছে, সবগুলো এখানে সম্ভব। এবার বই পড়তে হবে।
আমি শুধু মডেল বিষয়টা দেখিয়ে দিয়ে যাচ্ছি যে এইগুলো হলে এদিকে হবে, এইগুলো হলে এদিকে হবে। এবার রেভিনিউ থেকে আমি কি কি পেতে পারি সেইগুলো আমার এখানে এসে গেছে। এই রেভিনিউকে জেনারেট করার জন্য কি কি আমাকে খরচা করতে হয় সেই খরচাগুলো এখানে পেয়ে গেছে। এইবার চিত্রটা লক্ষ্য করে দেখ, প্রথমে স্টার্ট করেছিলাম ট্রানজ্যাকশানে, সেখান থেকে বিজনেস অর্গানাইজড হলো। সেখান থেকে আমার দুটো জিনিস মেন থাকে, একটা হচ্ছে ক্যাপিটাল, একটা হচ্ছে রেভিনিউ। ক্যাপিটাল থেকে আমার দুটো জিনিস হয়, ক্যাপিটাল রিসিট, ক্যাপিটাল পেমেন্ট। রেভিনিউ থেকে ঠিক একই জিনিস হয়, রিসিট অ্যান্ড পেমেন্ট। এই চিত্রটা যদি মাথায় থাকে তাহলে একটা অর্গানাইজকে বুঝতে পারে ইজি হবে। কারণ তোরা যে কাজটা করবি অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, প্রথমে অ্যাকাউন্টস তারপর ট্যাক্স। অ্যাকাউন্টেন্ট হচ্ছে ধর একটা বাড়ি বিল্ডিং হচ্ছে, 4 তলা বা 5 তলা বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিং এর সবচেয়ে প্রথম কি করতে হয়? প্রথমে ভিত দিতে হয়। ভিতটা যদি না দিস, 2 তলা 3 তলা 4 তলা 5 তলা উপরে যেতে পারবি? তাহলে ট্যাক্সেশনের কাজ করতে গেলে প্রথম যেটা তোকে বুঝতে হবে এইটা। এবার কেন হলো? আগে আমরা পড়েছি যে ছোটখাটো যে বিজনেস হয় তাদের একটা খাতাপত্র মেনটেন করলে হয়ে যায়, কিন্তু যখন একটা বিজনেসটা বাড়বে তখন খাতাপত্র মেনটেন করলে হবে না। আমাদের যে অ্যাকাউন্টিং প্রপার সিস্টেম আছে সেই প্রপার সিস্টেমে যেতে হবে, যেটা আমরা ডাবল এন্ট্রি সিস্টেমের মাধ্যমে দিয়ে বলেছি, যার জন্য আমরা ট্রায়াল ব্যালেন্স করেছি, যার জন্য আমরা ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট এগুলো পরে যাবো, রিসিট অ্যান্ড পেমেন্ট করেছি আলাদা সাইড। এইবার ধর তুই একটা কাজ করতে গেলি, তোকে বললো ক্যাপিটাল রিসিপ্টটা কোথায়? ক্যাপিটাল রিসিপ্ট আবার কি মনে হতে পারে। তোকে বলে রেভিনিউ প্রফিটটা কোথায়, রেভিনিউ পেমেন্টটা কোথায়? রেভিনিউ পেমেন্ট আবার কি জিনিস হতে পারে? এই যদি আইডিয়াটা তোর না থাকে ওই জায়গায় উত্তরটা তুই দিতে পারবি। এবার বোঝা গেল এটা কেন করা হচ্ছে। সুতরাং তোদের স্কুলে কি পড়িয়েছে না পড়িয়েছে সেটা আমি বাদ দিয়ে দিলাম, বা জানার প্রয়োজন নেই। যেটা দরকার অ্যাকাউন্টেন্ট, অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট হতে গেলে যা বেসিক জিনিস সেগুলো কিন্তু এখান থেকে পাবি, সেগুলো পড়তে হবে। এই স্ট্রাকচারটা যদি পারিস একবার লিখে নে, তারপরে এর একটা ডিফারেন্স আছে সেটা বোঝাবো। এই পর্যন্ত করে নে। কারণ ছবিগুলো মাথায় রাখবি, নাহলে কিন্তু ভুলে যাবে।